হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দিবিজা অ্যান্ড ফ্যামিলি আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ কদিন হলো আমরা একটা জিনিসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আছি, আর সেটা এসে গেছে আজকে আমাদের কাছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে এসেছে আমাদের জন্য পার্সেল। আর আরেকজনের কি আনন্দ দেখেছেন? নাচতেই আরম্ভ করে দিয়েছে। আসলে ওর এই আনন্দের কারণটা হচ্ছে আলাদা, সেটা আপনারা পরে জানতে পারবেন কেন এত খুশি। পার্সেল আসার সাথে সাথেই ও বলছে নানিকে ফোন করো, মানে আমার মাকে ফোন করার কথা বলছে এখন। তাই মাকে ফোন লাগিয়েছে, এখনও ফোনে মায়ের সাথে কথা বলছে পার্সেল এসে গেছে সেটা জানানোর জন্য। তো হ্যাঁ, ও কথা বলুক, ততক্ষণে আমি আমার স্নান খাওয়াটা সেরে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। হ্যালো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি একটু রেডি হয়ে গেছি। আসলে যাব আমরা একটু ওয়ালমার্টে। আপনারা রোজই ভাবেন এরা খালি ওয়ালমার্ট যায়, কিন্তু বিশ্বাস করুন কিচ্ছু করার নেই। এখানে একটা দুধের বোতল বা জল কিনতে গেলেও মানে হঠাৎ করে যদি ফুরিয়ে যায় তো আমাদের সেই ওয়ালমার্টে ছুটতে হয় আর কি, গাড়ি নিয়ে। তো আমরা এখন তাই যাব। কিন্তু ব্যাপার হচ্ছে জয়ের অফিসটা এখনও পুরোপুরি শেষ হয়নি। ও বললো আমার একটুখানি বাকি আছে, আর মেয়ের খাওয়াটাও কমপ্লিট হয়নি। তো ভাবলাম যে এতখানি টাইম একটু ফাঁকা পেয়েছি, তো বাড়ি থেকে যে পার্সেলটা এসছে ওটাই এখন একটু ওপেন করে ফেলি। আসলে আমারও মানে ব্যস্ততা মানে তর্স হয়েছে না, মেয়ের তো তর্স হচ্ছেই না, ওর একটা প্রিয় জিনিস ওর মধ্যে রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। আমারও তর্স হয়েছে না, চোখের মধ্যে একটা ঢুকিও, আমারও তর্স হয়েছে না। আসলে ওরা ধরেছে ওই জিনিসগুলো, সেই জিনিসগুলো আমি অনেক দিন বাদে আবার ধরতে পারবো, তা আমারও আর তরতাস হয়েছে না। তো ভাবছিলাম যে এখনই যদি পার্সেলটা ওপেন করে ফেলি তাহলে ভালো হয়, মেয়ের খাওয়াটা হোক, তারপরে ওকে নিয়ে পার্সেল খুলতে বসবো। আমার খাওয়া হয়ে গেছে। কি পড়েছিস? আয় 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 আয়, ওপেন করবা, চল এবার এটাকে তোল, দেখি তোল। পারবি? ওরি ওরি ওরি, কোমর ভেঙে যাবে। দাঁড়া, এই টেবিলে রাখ। আসলে এই পার্সেলটা আসার কারণ হলো আমি অনলাইনে দেখে দেখে কতগুলো টপ সিলেক্ট করেছিলাম। আসলে আমরা যেখানে থাকি ইন্ডিয়াতে, বিরাটিতে, ওখানেই একজন আমার পরিচিত আছে, তো তার থেকেই আমি জামাগুলো নিই আর কি। তো ওর লাইভ করেছিল, ওখানে আমার কতগুলো জামা পছন্দ হয়েছিল, এত ভালো লেগে গেছিলো আর ছাড়তে পারিনি। তো ওকে বলেছিলাম ওইগুলো আমার বাড়িতে দিয়ে যেতে, তো যথারীতি বাড়িতে এসে দিয়ে গেছিলো। এবার সেগুলো আমার মাকে বলেছিলাম তুমি ওগুলো রেখে দাও, আমার এখান থেকে এক বন্ধু গেছে কলকাতাতে ছুটিতে, তো বলেছিলাম তুমি ওর হাত দিয়ে পাঠিয়ে দিও। তা পাঠিয়ে দিও, মা যখন একবার সুযোগ পেয়েছে, মা কি আর ছাড়ে? সে কি করেছে, আমার জামা তো আমার জামা, প্লাস মেয়ের জন্য এতগুলো জামা কিনেছে, জয়ের জন্য কিনেছে, সব মিলিয়ে 5 কেজিরও বেশি ওজন হয়ে গেছে। তো একটা 5 কেজি ওয়েটের জিনিস তো আর কাউকে দিয়ে আনতে বললেই বলা যায় না, তারও ভারী হয়ে যাবে, তারও জিনিসপত্র থাকবে। তো সেই জন্য মা কী করেছে, এই অনলাইনে পাঠিয়েছে। প্রথমে মাকে বলেছিলাম থাক এখন পাঠাতে হবে না, আমি যখন যাব তো তখনই আমি নিয়ে আসব। কিন্তু মা বলল যে না, মেয়ের জামা তো কেনা হয়ে গেছে, ওগুলো তো পরে পরে ছোট হয়ে যাবে, ওগুলো এখনই না পাঠালে হবে না। তো ভাবলাম হ্যাঁ ঠিকই তো বলেছে, যে এখন ও যদি এগুলো না পরে এগুলো ছোট হয়ে যাবে। তো আমি এখানকারই একজন আমার নেবার, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম অনলাইন পার্সেল আনাতে গেলে কোনটা ভালো হবে। তো ও বললো একটা অ্যাপের কথা আর কি। তো সেটা দিয়েই আমি আনিয়েছি, মাকে বললাম। আমাদের কাছাকাছি কলকাতাতে কলেজ স্ট্রিটেই তাদের ব্রাঞ্চ ছিল, তো সেখানেই গিয়ে ওরা জামা কাপড়গুলো দিয়ে এসছে, তো অনলাইনে চলেও এসছে ঠিক সময়। আর একজন চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে প্রস্তুত কি কি এসছে সেগুলো দেখবে বলে। প্রথম জামাটা বাবা পড়তে জামা রে, এটা হচ্ছে মাম্মার ফার্স্ট জামা। আগে সাইজটা দেখি।
বক্স খুলতে না খুলতেই দেখছি কত জামা। মামারই জামা এসেছে প্রায় 7-8টা, তারপর তো রয়েছে আমার জামা, জয়ের জামা। এত কিছু আমার বন্ধুকে দিয়ে আনানো যেত না, এই পার্সেল করে ছাড়া হতোও না। এটা হচ্ছে প্যান্ট। দেখি 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 দেখি। বাহ, এটা বোধহয় একটা সেট, তাই না? দেখি দেখি। বাহ, সুন্দর। মামার ব্লু ফেভারিট, মামার ব্লু জামা। হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর, সাইজটাও ঠিক আছে, এই সাইজটাও ঠিক আছে। সাইজ তো অফ কোর্স। আচ্ছা আচ্ছা, নেক্সট। কত জামা পাঠিয়েছে। এইটা আরেকটা, এটা খুব সুন্দর, কালারগুলো প্রতিটা সুন্দর। বলে গেছে আবার। কোনটা খুলবো বলে, এটা না এটা? এটা ব্লুটা। কত কত জামা, একটা জামা। এটা থেকে ছোট হবে না? না না, ঠিকই আছে, ঠিক আছে। এটা হচ্ছে ডার্ক ব্লু কালার, ওটা হচ্ছে লাইট হ্যাঁ, ব্লু হলে থিও। নেক্সট 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 নেক্সট। এটা হচ্ছে থিও ও, কালার। এইটাও তো। এটা হচ্ছে থিও। এটা কি কালার? বাহ, থিও। এই জামাটা কি সুন্দর মাম্মা। আমার একটা স্টিকার আছে। আরে দিদি, আরে দেখে নি। হ্যাঁ, সুন্দর সুন্দর জামা, সুন্দর জামা। যে কটা জামা হয়েছে প্রত্যেক কটাই এত সুন্দর, এত সুন্দর, সব কটার কালার খুব ভালো হয়েছে। প্রত্যেকটা জামা খুব ভালো হয়েছে। মাউস কাবাস। এটা ফেভারিট? এটা আমার সবথেকে ফেভারিট। সত্যি কি সুন্দর জামা। কিন্তু একটা কিছু মিসিং হচ্ছে। কি কি কি? মিনিমাম তো পিঙ্ক পরবো, কিন্তু ব্লু বল কেন করবো? হ্যাঁ, ওরা যে ইচ্ছা হয়েছে পড়েছে। হ্যাঁ, ওটাও করে। বাহ, সুন্দর জামা। Oh, বাহ, I didn't see that. Whoa, dragon fruit. সুন্দর সুন্দর জামা। আর এখানে লেমন আছে একটু। ড্রাগন লেমন খাচ্ছে। পড়ে যাস না আবার কিন্তু জামা দেখতে। সুন্দর হয়েছে জামাগুলো। ওপাশ থেকে আমার মা কাকিমা এক্সাইটেড, আর এই পাশ থেকে ও সব থেকে বেশি এক্সাইটেড, আমার থেকেও বেশি এক্সাইটেড। এর ভিতরে আরেকটা রহস্য আছে, একটা জিনিস আছে যেটার জন্য ও এত এক্সাইটেড। জামা কাপড় না কিন্তু, অন্য জিনিস দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, না নেক্সট ওয়ান। স্কিন। এইগুলো তোমার বেস্ট, এই পাতলা পাতলা জামা, এগুলো এগুলো best। সুন্দর। এগুলো এই তিনটে হ্যাঁ। সেট, একটু একটা একটা করে দেখাতে দাও। এই যে Green. এটা হচ্ছে ব্লু, গ্রিন। এটা হচ্ছে ব্লু। বাহ, এই জামাগুলোই বাড়িতে পরতে আরাম আছে। আমার গোপালের জামা। দারুণ লাগে। একটা yellow। এই হচ্ছে আমার গোপালের জামা। আসলে আমরা যখন এসেছিলাম তখন ছিল শীতকাল, ওর শীতের পোশাক নিয়ে এসেছিলাম, কিন্তু এখন বেশ গরম পড়ে গেছে, ওগুলো আর পরানো হয় না। তাই মা মনে করে দুটো সুতির গোপালের ঘাগরা পাঠিয়ে দিয়েছে। এইবার খুলনা সেন্সি আমার তো স্পেশাল জিনিস। এইটা হচ্ছে স্পেশাল জিনিস সব থেকে, যেটার জন্য অপেক্ষা করছিল। এইটা খাওয়ার জন্য এত অপেক্ষা করছিল, কিন্তু বেশি করে দিয়ে উঠতে পারিনি। আসলে ওজনটা বেশি হয়ে যাচ্ছিল, এটাই হয়ে গেছে 5 কেজি, মানে আরো জামা আছে 5 কেজি, তো এত ওয়েট হয়ে যাচ্ছিল, বেশি করে দিতে পারছিল না, তাই এতটা। ব্যাস মামা, তোমার জামা এবার শেষ, এবার আমার জামা, ঠিক আছে? এইবার হচ্ছে আমার জামা। এই জামাগুলোর জন্য এই পার্সেল আসা।
তো এই জামাগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখাচ্ছি। তো বোঝা যাবে, যা দেখাবো তার মধ্যে বোঝা যাবে। জামাগুলো এসেছিলো খুব ভালো, প্রত্যেকটা টপ আমার খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। তো আপনারাও দেখে নিন এই জামাগুলো। না আরেকটা আছে, আরেকটা আছে। ও এই কালারটা কি সুন্দর, নাইস, ভেরি নাইস, দারুণ। এই যে ওর জামা কাপড়ে কোনো ইন্টারেস্ট নেই, পেয়ে গেছে ওর আসল জিনিস। আমার ছোট কাকিমা পাঠিয়েছে যে খই, সেইগুলোই হচ্ছে, সেগুলোর প্রতি ওর আসল লোভ। এখন সেই সব নিয়ে বসেছে আর জামা কাপড় সব ছড়ানো ছেটানো। এই নতুন জামা পরে আরেকজন রেডি, যে কটা জামা এসেছিলো তার মধ্যে থেকে এই টি শার্টটা আজকেই পরিয়ে দিয়েছি। তো এখন চললাম আমরা ওয়ালমার্টে। তো আজকের মতন আমার এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন।